হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি। তো যাই হোক, এইটা সকালবেলা বর দেখেন আমার জন্য বাইরের নাস্তা নিয়ে আসছে। সেটা হচ্ছে লুচি আর ওই যে আলুর তরকারি যেটা হয় না ওটা। আর কয়েকদিন ধরে না আমি ছোট ছোট ক্লিপ নিয়ে একটা লং ভিডিও বানিয়েছি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সন্ধ্যাবেলা ওই ট্রাইপডটা বার করলাম, তারপরে জল খাচ্ছি আমি। আর কি বলেন তো, আজকে দুপুরবেলা একদম ঘুম হয় না, মানে রুটিনটা না আমার একটু গড়বড় হয়ে গেছে। তাই জন্য আমার ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করছে। এখানটা একটু বসেই ছিলাম আমি জল খেয়ে দিয়ে, তারপরে উঠলাম। বসে থাকলে হবে না, রান্না টান্না করতে হবে। তারপরে দেখেন আমি কিছু আদা, তারপরে পেঁয়াজ, এগুলো মানে কিছু সবজি টবজি কেটে নিয়েছি রান্না করব বলে। আর কি বলেন তো, অনেকটা একসঙ্গে আদা না আমি বেটে নিচ্ছি সিলভারটাই, আর বেটে আমি রেখে দিচ্ছি। কেননা আপনারা জানেন আমি অনেক তরকারি, বেশিরভাগ তরকারি আমি আদা বাটা দিই, রসুন দিই না, আদা দিই। কেননা আদা বাটাটা দিলে না আমার ভালো লাগে, রসুন একসঙ্গে দুটো মিক্স করে দিলে ভালো লাগে না। মনে হয় যেমন আদা বাটাটা শুধু কি বলেন তো, শুধু যেগুলো নিরামিষ সবজি, কিংবা নিরামিষ বলতে কি যেগুলো মাছ দিয়ে দেন না ওই সবজিগুলোই না আদা বাটা একটু দেবেন। আর কালো জিরে, গোটা জিরে এগুলো ফোড়ন দেবেন, দেখবেন খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। এখন করেন নাকি আমার বরের কাছে, তারপর আমার মায়ের কাছে, আমার মেজো আপার কাছে আমি নাকি রান্না খুব ভালোই করি না, ওদের ধারণা, মানে ওরা বলে। তো যাই হোক, সেইগুলো ছোটো ছোটো ক্লিপ আপনাদের সামনে শেয়ারও করি। তো এরকম আমি না অনেকটা করে আদা মাঝে মাঝে না বেটে রেখে দিই ফ্রিজে। আর আদা আর রসুন আলাদা বেটে রাখি, আর আদাও এরকম আলাদা বেটে রাখি। তারপরে দেখেন আদাটা বাটা হয়ে গেল, সেটা আমি একেবারে রেখে দিচ্ছি এটা ওই শিলবাটাটা ধুয়ে। আর এখন না অনেকটা ভোর, জানেন তো, সারা রাত ঘুম হয় না কেন জানি না। বিভিন্ন রকম না মাথায় যখন পুরনো কথা চিন্তা ভাবনা করি, তা আমার মাথা থেকে কেন কি জানি না ঘুম উড়ে চলে যায়, জানেন তো। তেমন ঠিক আজকের দিনটা আমার হয়েছে, সারা রাত আমি একটু ঘুমাতে পারি না। তো এইটাই। তারপরে দেখেন যে সবজি টবজি রাত্রে কাটবো বলে, মানে বানাবো বলে, তো সেগুলো আমি কাটাকুটি করে নিয়েছি। যেমন বাঁধাকপি মাংস দিয়ে রান্না করব, বর ভীষণ খেতে পছন্দ করে, ওর জন্যই সেটাই অল্প করে কেটে নিয়েছি। তারপরে অনেকটা পেঁয়াজ, মাংস রান্না করলে আপনারা সকলেই জানেন অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ লাগে, ওটা কেটে নিচ্ছি। আর রাত্রে এইটুকুই। আর কদিন ধরে না যেমন ভালো লাগছে না কিছু ব্লগ ট্লগ বানাতে, আর আগের মতন আমার এনার্জিটা নেই। কিন্তু হ্যাঁ, আমি ব্লগিং ছেড়ে দেবো না, ব্লগিং অবশ্যই করব, যাই পারেই হোক। তো তারপরে দেখেন পেঁয়াজটা কাটা হয়ে গেল। আর একটা জিনিস কি খেয়াল করলেন, আমি না বঁটিটাই তো ধার দিয়েছি, নোড়াটা দিয়ে না একটু একটু ঘষে ঘষে ধার দিয়েছি, বেশ ভালো ধার হয়েছে জানেন। তারপরে দেখেন মশলাগুলো সব বার করে নিচ্ছি, কেননা এবারে রান্না টান্না করব বলে, তাই জন্য। তো মশলাগুলো বার করা হয়ে গেছে। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে নেক্সট দিন, তার মানে আজকে সকালবেলা এটা আমি উঠেছি প্রায় ফজরের আজানের সময় আমি উঠে পড়েছি, কেন রান্না করব বলে। বলি সেই তো জেগে আছি, চটপট রান্নাটা করে নিই, যদি একটু ঘুম পাই রান্নাটা করে একেবারে ঘুমিয়ে পড়বো। এই চিন্তাধারা দেখেই না আমি সকালে উঠে রান্না টান্না করতে বসিয়ে দিয়েছি। আর আমার বর না অনেক কালকে বাজার করে দিয়েছিল, ও সমস্ত কিছুই দেখানো হয়নি আপনাদেরকে। তো অনেক বড় একটা মাছ এনেছিল, কেটে বেছে এসে শুধু ধুয়ে নিয়েছি। তো সেইটার মধ্যেই সব মাছগুলো আপনারা এখন জানেন যে আমি ভেজে রাখছি। তো তার মধ্যেই কিছু মাছ ভেজে রেখেছি, আর 2 চাকার মতো মানে ভেজে ফ্রিজে স্টোর করেছি, আর 2 চাকার মতো এতেই রেখে দিয়েছি যাতে রান্না করতে পারি সকালে। ওই তো সেটাই রান্না করছি, সেই রান্নাটাই আপনাদের সঙ্গে না একটু শেয়ার করছি কেমন। আর এইদিকে না ভিন্ডি আলু রান্না করব। আর এই যে দেখেন এই মাছের ঝোলটা কেমন করে বানাচ্ছি, আর ভিন্ডি আলুটা প্রসেসিং দুটোই, শুধু এটাই ভিন্ডি আর আলু পড়বে, আর এটাই মাছ যাবে ঝোলে, এইটাই। তারপরে দেখেন এই যে কড়া গরম করে সেটাই তেল দিয়ে দিলাম, দুদিকে দুটো কড়াই দিয়ে দিয়েছি। আপনারা জানেন দুটো কড়া আমি এটো করি না, তাও আজকে করে ফেললাম, কেননা ভালো লাগছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি না রান্না বান্না করে একটু রেস্ট নেব, তাই জন্য। তারপরে দেখেন এইদিকে ভিন্ডির যেটা রান্না করব সেটার জন্য কড়াই, মানে যে পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে ওটাই আমি আলু দিয়ে দিলাম। আর এইদিকে পেঁয়াজটাই বুঝি আমি আদা বাটা দিয়ে দিয়েছি, হতে পারে, খেয়াল নাই ঠিকঠাক। কি কেমন ব্লগিং করছি আর কি কথা বলছি আমি নিজেই জানি না, আজকে নিজের মধ্যেই নাই, একটা হয় না তেমন হয়েছে। যাই হোক, তো
তো তারপরে দেখেন এই মাত্র আদা বাটাটা আমি দিচ্ছি, আপনাদেরকে বললাম না আদা বেটে রেখেছি, আপনাদেরকে তো দেখালাম ওটাই, ওই আদা বাটাটাই তো দিচ্ছি একটু। তো তারপরে দেখেন আদা বাটাটা যাতে না জ্বলে যায় একটু জল দিয়ে দিলাম, একটু এটা কাঁচা গন্ধটা যাবে। আর মানে ততক্ষণের মধ্যে আমি ওইদিকে এটা চালু করি, চলুন। তো ওইদিকেও সেম একটু আদা বাটা দিতে হবে, কেননা এটাও তো মাছ টাছ কিছু পড়বে না, তাই জন্য। আর ভিন্ডি রান্না না আমি একদম মাখা মাখা খেতে ভালোবাসি, ঝোল টোল ভালোবাসি না। আর ভিন্ডি রান্নায় যত কম মশলা দেওয়া হয়, শুধু ভিন্ডি রান্নায় কেন, যে কোনো সবজিতে খেতে ততই ভালো লাগে, তাই না ফ্রেন্ড বলেন। তারপরে দেখেন একটা বড় সাইজ টমেটো নিয়েছি, কেন দুটো তরকারিতেই টমেটো যাবে, মাছের ঝোলেও যাবে আর এইদিকে ভিন্ডি রান্নাতেও যাবে, তাই জন্য চলুন টমেটোটা কেটে নিই। তো টমেটোটা কাটা হয়ে গেছে, আর সেই ফাঁকে দেখেন এইদিকে মানে যে আদাটা বাটাটা দিয়েছিলাম না, আদা বাটাটাও হয়ে গেছে, গন্ধটা চলে গেছে। তো এইদিকে এটাও বন্ধই করে দিই বলছি, এদিকেও আমি মশলা আরে দেবো। আর এইদিকে দেখেন ভিন্ডি রান্নায় আদা দিয়ে দিলাম আমি। আর সাউন্ড আসতে বলে না কমেন্টে জানাবেন কেমন, তো জোরে মানে আরও জোরে কথা বলবো, এটাই। বড় মাইক এনে দিয়েছে, ইচ্ছা করলো না মাইকটা লাগানোর জন্য, তো যাই হোক। তারপরে দেখেন এইদিকে আরেকটু জল দিলাম, কেননা মশলাটা গায়ে লেগে যাচ্ছিলো, তাই জন্য। তো জল দেওয়ার পরে দেখেন লবণ দিয়ে দিচ্ছি, দুদিকেই সেম লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এই যে হলুদের পরিমাণটা বেশি না, অল্প দেবো, একদম অল্প, খুব বেশি দেবো না। অল্প মশলা, তেল মশলার না এখন তরকারি খাওয়ার চেষ্টা করছি, একদম অল্প অল্প। তো ভালো, মা বলে দিয়ে গেছে আমাকে, ফোনেও বারবার বলছে অল্প তেল মশলা খাও। তো আমার মেজো আপা বড় আপাকেও মা বলে। তো যাই হোক, তারপরে দেখেন জিরে গুঁড়া দিয়ে দিলাম। আগে লবণের পরে মরিচ দেওয়ার কথা, মরিচটা এই সাইডে রেখেছি তো, তাই জন্য জিরে গুঁড়ো আগে দিয়ে দিলাম দুটো জায়গায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মানে মরিচ গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো, যাই হোক একটু বুঝে নেবেন কেমন। তারপরে দেখেন দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এই তো সব মশলাগুলো অনেকটা শেষের পথে, এবারে দোকান ছাড়া তো তোলার সময়ও হয়ে গেছে, তাই না বলেন। কালকে না আমার বর আমার জন্য খুব সুন্দর একটা নাইটি এনেছে, জানেন তো, আপনাদেরকে দেখাবো, হ্যাঁ খুব শিগগিরই দেখাবো, ব্লগ ফের যখন চালু করবো। এগুলো তো আগের ব্লগ সব, তাই জন্য দেখানো হচ্ছে না, বুঝেছেন। তারপরে দেখেন মশলাটা জ্বলে পুড়ে না যায়, নিচে না লেগে যায়, তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু কষিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে ফের কষাবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দেখেন কাঁচা মরিচ দিয়ে দিলাম, এটা যা খারাপ, এই যে মরিচগুলো দেখছেন না, অনেকটা মরিচ একদম নিয়ে আসছিলাম তো শিয়ালদা থেকে, 10 টাকার অনেকটা, পুরো একটা ক্যারি ভর্তি মরিচ দিয়েছিল। তো যাই হোক ওই মরিচগুলো সব শেষ হয়ে গেল এক এক করে। তো ওই রকম বরকে বলবো জানেন তো, বেশি করে মরিচ নিয়ে চলে এসে রাখতে। আর কাঁচা মরিচ তরকারিতে দিলে খেতেও ভালো লাগে, তাই না বলেন। আর ওই যে টমেটোটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটাই কেটে নিয়ে আসছি, ওটা অল্প পরিমাণে এতে দেবো আর অল্প পরিমাণে এতে দেবো, তাহলে একটা কম টমেটোই ঝামেলা মিটে গেল। যাই হোক, এটা আপনাদেরকে ইয়ার্কি করছি, বড় টমেটো ছিল তো তাই জন্য। তারপরে দেখেন এটা টমেটোটা মিক্স করে এবারে এটা ঢাকা চাপা একটু দিয়ে দিই, কেননা ঢাকা চাপা দিলে না তবে কাঁচা মশলার গন্ধটা যাবে, তারপরে ফের কষাবো। আর তারপরে দেখেন এটা দিয়ে ভিন্ডিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার ব্যায়াম হাত ধোয়া, সেটাই ধুচ্ছি। আর আজকে সকালে যেটুকু মানে আনাজ তরকারি কেটেছি না, ওইটুকুই এইখানে ক্যারিটায় তুলে রেখে দিচ্ছি, কেননা বর নিয়ে যাবে। আর এই দুটো কাঁচামরিচ ভালো ছিল, ফেলে লাভ নেই, তাই না বলেন। পয়সার জিনিস, কোনো কিছু ফেলা যাবে না ভাই। বর সরকারি চাকরি করে না, সামান্য একটা কাজ করে, তাই জন্য কোনো জিনিস ফেলা যাবে না। তারপরে দেখেন ওই পলিথিনটাই তুলে একটু হাত ধুয়ে নিলাম। আর এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, এতে যত ক্যাচরা রাখি বর যাওয়ার টাইমে নিয়ে চলে যায়, এটা এবারে বাইরে বার করে দিচ্ছি, বর যাতে নিয়ে যায় ওর চোখে পড়ে। আর নিচে কেন রাখি না বলেন তো, ইঁদুর পেরেশান করে দেবে, গোটা ঘর মায়ে ছড়াবে, তাই জন্য ওখানটা টাঙিয়ে রাখি। তারপরে দেখেন এইদিকে ভিন্ডিটা ওই যে মশলা কষানোর জন্য তারপরে রাখলাম না, যাতে কাঁচা গন্ধটা যায়, এটাও এবারে চলে গেছে, এটা একটু কষিয়ে জল দিয়ে দিলে ইনাফ। তো এরকম করেই আমি না একটু সাধারণভাবেই তরকারি রান্না করি, আর সেগুলো আমার বরের কাছে অসাধারণ লাগে। সত্যি বলছি, আমার বর না আমার হাতের ছাড়া কেন কি জানি কারুর হাতের খেতে চায় না, কারুর না। আর আমার মা আসছিলো, মায়ের হাতের ভালোই খাচ্ছিল তরকারি, হ্যাঁ, কিন্তু আমার হাতের ও ভীষণ খেতে। একদিন যেমন শরীর খারাপ হলে না, ও নিজেই বলবে যে পায়েল আজকে না হয় সকালে ঘুম থেকে উঠতে হবে না, এই যেমন আগামী কালকেই হয়েছে জানেন তো, আমি ঘুম থেকে সকালবেলা উঠতে পারি না, একটু বেশি শরীরটা খারাপ হয়েছিল, তো তাই জন্য না
না, বর বললো রান্না করতে হবে না, আমি হোটেলে খেয়ে নেবো। তো হোটেলে খাচ্ছে, আমাকে ফোনে বলছে পায়েল একদম জঘন্য রান্না বান্না, আমার একটুও খেয়ে হয় না, তোমার যদি শরীর ভালো থাকে না রাত্রে তুমি রান্না টান্না করো। ওই তাই জন্য আপনাদেরকে প্রথমেই দেখালাম যে বাঁধাকপি মাংস দিয়ে রান্না করছি, ওই জন্য আরোই করেছিলাম ওর জন্য, যাতে ও এসে ভালোভাবে খেতে পারে। ও যখন খেয়ে না আমার তরকারি খারাপ হোক যাই হোক, ও যখন খেয়ে অনেক নাম করা তৃপ্তি সহকারে খাই না, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপরে এই তো আপনাদেরকে দেখানোই হচ্ছে, বলা হচ্ছে না, কি কথাই চলে যাচ্ছি যে মাইন্ড নেই কিছু। তারপরে দেখেন এই যে মশলাটা কষিয়ে আমি মাছ যেমন দিয়ে দিলাম 2 চাকা মাছ, 1 চাকা ওর 1 চাকা আমার। তো যাই হোক চাপ নেই, আমি শুধু ঝোল দিয়েও ভাত খেয়ে নিতে পারি, ওকে যদি 2 চাকাও দিয়ে দিই